আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে, টার্গেট ইরানে হামলা করা। ইরাক যুদ্ধের পর বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি সামরিক শক্তি জড়ো করেছে যুক্তরাষ্ট্র, টার্গেট ইরানকে অ্যাটাক করা। কাতারের আল উদাহিদ বিমানবন্দর যেন সামরিক অস্ত্রের শহরে পরিণত করেছে যুক্তরাষ্ট্র, টার্গেট সেই ইরানকে হিট করা। ইসরায়েলের বিভিন্ন মিডিয়া প্রচার শুরু করেছে যে কোনো সময় ইরানে হিট করবে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, কখন যুক্তরাষ্ট্র ইরানের উপরে অ্যাটাক করবে, আর যুক্তরাষ্ট্রের এই অ্যাটাকের বিপরীতে ইরানের প্রতিক্রিয়া কি হবে? মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে আকাশ, জল, স্থলপথে যুক্তরাষ্ট্র যত পরিমাণ সামরিক শক্তি জড়ো করেছে তা কতটা শক্তিশালী? যুক্তরাষ্ট্রের এই শক্তি মোকাবেলা করার সক্ষমতা ইরানের হাতে কতটা রয়েছে? যুদ্ধ শুরু হয়ে গেলে উপসাগরীয় দেশগুলোর করণীয় কি, তারা কি করবে? আর যুক্তরাষ্ট্র ইরানের উপরে প্রথম আঘাতটা কোন দেশ থেকে শুরু করবে? ইরানি বা মধ্যপ্রাচ্যকে কতটা ধ্বংস করার ক্ষমতা রাখে? এ প্রতিটি বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। Mistake tonight, and it will pay for it. প্রথমে আলোচনা করব ইরানে অ্যাটাক করার জন্য যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুতি নিয়েছে এবং কি পরিমাণ সামরিক অস্ত্র নিয়ে এসেছে। ইরানের চতুর্পাশে যুক্তরাষ্ট্রের প্রায় 17টি সামরিক ঘাঁটি। এই 17টি সামরিক ঘাঁটির মধ্যে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হলো জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর, যেটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘাঁটি। বর্তমানে ইরানে অ্যাটাক করার জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এই 17টি সামরিক ঘাঁটিতে উল্লেখযোগ্যভাবে সামরিক শক্তি বাড়িয়েছে। এ সমস্ত সামরিক ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধবিমান সহকারে অত্যাধুনিক সামরিক অস্ত্র জড়ো করেছে কাতারে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর রয়েছে। এর ভিতরে নতুন করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে। স্পষ্টভাবে বলতে গেলে ইহুদিবাদী ইসরায়েল সহকারে যুক্তরাষ্ট্র ইরানের উপরে অ্যাটাক করার জন্য 18টি স্থান তৈরি করেছে। এখন পর্যন্ত ইতিহাসে কোনো দেশের সাথে যুদ্ধ করার জন্য এটাই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রস্তুতি। এবার আলোচনা করব যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল কি বলছে, আর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের সাথে কি কি এসেছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েল বলছে ইরানে হামলা চালাতে প্রস্তুতি শেষ করেছে যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 বলছে হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটারও প্রস্তুতি সেরে ফেলেছে মার্কিনীরা। ইসরায়েল বলছে যে কোনো সময় ইরানের উপরে একের পর এক হিট করতে শুরু করবে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে রণতরী যুদ্ধবিমান সহকারে অত্যাধুনিক সমস্ত সামরিক অস্ত্র মোতায়েনের কাজ কমপ্লিট করে ফেলেছে আমেরিকা। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা এবং যুদ্ধ অস্ত্র জড়ো করেছে আমেরিকা। এর মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। একই সঙ্গে রয়েছে ফাইটার, স্কোয়াড্রন এবং বাড়তি আকাশ এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এবার আলোচনা করব ইরানের সাথে যুক্তরাষ্ট্র ছাড়া আর কে যুদ্ধ করবে। যুদ্ধ শুরু হয়ে গেলে যুক্তরাষ্ট্রের পর এই যুদ্ধে অংশগ্রহণ করবে ইসরায়েল, এরপর ইংল্যান্ড, ফ্রান্স, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে ইতিমধ্যে কাতারে যুদ্ধবিমান মোতায়েন করেছে ইংল্যান্ড। কাতারের রাজধানী দোহার কাছে আল উদাহিদ বিমান ঘাঁটিতে রয়্যাল এয়ারফোর্সের RAF টাইফুন যুদ্ধবিমান পাঠানো হয়েছে। ইংল্যান্ড সরকার জানিয়েছে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ইংল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে কাতার সরকারের আমন্ত্রণে পাঠানো এসব টাইফুন যুদ্ধবিমান RAF কাতারি ইউনিট নম্বর 12 স্কোয়াড্রনের অংশ হিসাবে কাজ করবে। এর লক্ষ্যে উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষামূলক সক্ষমতা জোরদার করবে। কারণ হলো যুদ্ধ শুরু হয়ে গেলে হয়তোবা যুদ্ধের সবচেয়ে বড় লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে কাতার, কারণ কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি এবং সবচেয়ে বেশি যুদ্ধের সময়াস্ত্র। তাই ইরানের টার্গেট থাকবে ইসরায়েলের পরেই কাতার। اول منطقه تبدیل بشن دشمن میدانه که اگر یکی بزنه 10 এবার আসা যাক, যুক্তরাষ্ট্র যদি ইরানে অ্যাটাক শুরু করে তাহলে ইরান কি পারবে যুক্তরাষ্ট্রের অ্যাটাক মোকাবেলা করতে? ইরানের হাতে আকাশ প্রতিরক্ষার শক্তি কতটা রয়েছে? ইরান বর্তমানে রাশিয়ার তৈরি S-300 এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবার 373 নামক বহুমুখী প্রতিরক্ষা বলয় ব্যবহার করে। যদিও এই ব্যবস্থাগুলো সাধারণত বড় আকারের যুদ্ধবিমান বা দ্রুতগতির মিসাইল প্রতিহত করতে সক্ষম। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান ভরসা হলো রাশিয়ার তৈরি S-300, যা প্রায় 200 কিলোমিটার দূর থেকে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
তবে সামরিক বিশ্লেষকদের মতে এই সিস্টেমটি মূলত বিমান ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে। মাটির খুব কাছ দিয়ে উড়ে আসা কোনো ছোট ড্রোন বা কোনো শক্তিকে ধ্বংস করতে প্রায় ব্যর্থ হয়। এদিকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বাবার 373 ব্যবস্থাটি রাশিয়ার S-300 এর থেকেও অনেক বেশি শক্তিশালী। এটি প্রায় 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। মাঝারি পাল্লার হুমকির জন্য ইরান ব্যবহার করছে খোরদাত 15 নামক একটি বিশেষ ব্যবস্থা, যা স্টেলথ ড্রোন শনাক্ত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। অন্যদিকে পারমাণবিক কেন্দ্রের মতো অতি স্পর্শকাতর জায়গাগুলো রাশিয়া নিরাপত্তা দিয়ে যাচ্ছে তাদের প্রযুক্তি টর M1 দিয়ে। এখন প্রশ্ন হলো, এত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও ইরান যুক্তরাষ্ট্রের হামলা 50%-এর বেশি প্রতিহত করতে পারবে না। কারণ হলো ইরানের উপরে অ্যাটাক করা হবে অসংখ্য পরিমাণ স্থান থেকে, আর এত পরিমাণ অ্যাটাক করা হবে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত পরিমাণ হামলা প্রতিহত করতে পারবে না। তাহলে ইরান কি করবে? ইরানও সেই একই কাজ করবে। যে স্থান থেকে ইরানের উপরে হামলা চালানো হবে সেই স্থানে ইরান তাদের ড্রোন এবং ব্লাস্টিক মিসাইল দিয়ে হিট করবে। ইরানের প্রথম টার্গেট হবে যে দেশটি থেকে ইরানের উপরে হামলা চালানো হবে সেই দেশটির ঘাঁটিতে জোরালোভাবে হিট করা। ইরানের পরের টার্গেট হবে ইসরায়েল, কারণ ইরান সবার আগেই ঘোষণা দিয়ে রেখেছে ইরানের প্রধান টার্গেটগুলোর একটি হবে ইসরায়েল। এতে করে ইরান তাদের অনেক সামরিক অস্ত্র খরচ করতে হবে, কারণ যুক্তরাষ্ট্র এবং প্রতিপক্ষের দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সচল থাকবে। যদি একসাথে 20টি মিসাইল নিক্ষেপ করে, এর ভিতরে হয়তোবা 5টি মিসাইল তাদের লক্ষ্যে গিয়ে হিট করবে। বাকি 15টি আকাশী ভূপাতিত করার ক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র এবং প্রতিপক্ষের দেশ। তবে একাধিক দেশের সাথে একটি দীর্ঘ যুদ্ধ পরিচালনা করার মতো শক্তি রাখে তেহরান, এবং ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে চুরমার করে দেওয়ার মতো শক্তি রাখে ইরান, কারণ তারা অস্ত্র উৎপাদনকারী একটি দেশ। তাছাড়া চীন এবং রাশিয়ার সহযোগিতা আসবে, এটা নিশ্চিত। এবার আসা যাক মূল আলোচনায়। সেটা হলো, যুক্তরাষ্ট্র আসলে কি ইরানের সাথে যুদ্ধ শুরু করবে? যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ চাইছে না। মূল যুদ্ধটা চাইছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র যে ইরানের সাথে যুদ্ধটা চাইছে না সেটা যুক্তরাষ্ট্রের বক্তব্য এবং তাদের কার্যকলাপে স্পষ্ট। কারণ ইরানে অ্যাটাক করার জন্য এর চেয়ে ভালো সময় ছিল যুক্তরাষ্ট্রের হাতে, কিন্তু তারা ইরানের সাথে একটি দীর্ঘ যুদ্ধে জড়ায়নি। অপরদিকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল চাইছে ইরানের সাথে যেন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ শুরু হয়। এর পিছনেও কারণ রয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত চাইছে ইসরায়েলের সাথে একত্রিত হয়ে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে, কিন্তু পারছে না ইরানের জন্য। আরও একটি ব্যাপার হলো, উপসাগরীয় অঞ্চলে এবং হরমুজ প্রণালীর আশপাশে বেশ কয়েকটি দ্বীপ ইরানের দখলে রয়েছে, যেগুলোর মালিকানা সংযুক্ত আরব আমিরাত দাবি করছে, কিন্তু ইরানের শক্তির সাথে পেরে উঠছে না। আর ইসরায়েল মনে করছে এই অঞ্চলে ইরানকে না থামাতে পারলে ইসরায়েল এক সময় শেষ হয়ে যাবে, তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না। তাই ইরানের সাথে যুদ্ধ সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের জন্য খুবই প্রয়োজন। বর্তমানে ইরান যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে সেগুলো যুক্তরাষ্ট্রের জন্য খুবই ভয়ানক। যুক্তরাষ্ট্রের চাওয়া হলো ইরান এমন কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করবে না যেই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মাটিতে হিট করবে, কারণ ইরান ইতিমধ্যে আখির আল জামান ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে। এগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড তছনছ করে দিতে পারে। ইরানের সর্বশেষ যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালিয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য একটি আতঙ্কের ব্যাপার। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এতটাই ভয়ানক ছিল যে মনে হয়েছে আকাশ ফেটে যাচ্ছে, মহাকাশ ভেদ করছে, আবার পৃথিবীতে নেমে আসছে, একসাথে 20টি লক্ষ্যবস্তুতে আঘাত করছে। কতটা ভয়ানক ইরানের এই ক্ষেপণাস্ত্র, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।